এখানে লোকটা উপর থেকে পাথর ফেলে দেয় আর গাড়িতে পড়ে গাড়ি ভেঙে চুরমার হয়ে যায়। আরে শিট, ভালোভাবে পাথরটা পড়লো না। আমি গিয়ে আরেকটা পাথর নিয়ে আসি। আমার গাড়িটা একদম জেনুইন, কোনো সমস্যা নেই। গাড়িতে মনে হচ্ছে কোনো আওয়াজ হচ্ছে। তারপর তার কর্মচারীকে ডাক দেয়। জি ভাইজান বলেন। দেখো গাড়ির কি হলো, যদি কুত্তাবিলি হয়ে থাকে তাহলে তাড়িয়ে দিয়ে চলে আসো। ঠিক আছে, তাহলে আমি এক্ষুনি গিয়ে দেখে আসছি। গাড়ির তো আওয়াজ হচ্ছে, গাড়ির আবার কোনো সমস্যা নাই তো? আরে না না ভাইজান, গাড়ির কোনো সমস্যা নাই, গাড়ি পুরোটাই ভালো আছে। আর আরেকটা কথা, আমার গাড়িতে জিপিএস ট্র্যাকারও লাগানো আছে। এখানে লোকটা পাথর নিয়ে এসে গাড়ির উপরে আরেকটা পাথর ফেলে দেয়। আরে সর্বনাশ, তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়তে হবে। আরে গাড়ির এই অবস্থা কেন? ভাইজানকে এক্ষুনি গিয়ে বলতে হবে। ভাই আমি গাড়ির দাম নেবো 1 কোটি টাকা। ভাই তাহলে গাড়িটা দেখিয়ে দেন, আমরা একটু গাড়িটার ডেটটা চেক করে দেখি। আমার গাড়ির কন্ডিশন নিয়ে আপনাদের কোনো টেনশন করতে হবে না, আমি প্রতিদিনই গাড়ির যত্ন করি। ভাইজান শোনেন, একটা কাজ হয়ে গেছে। কেন, কি হয়েছে? আপনি একটু আমার সাথে সাইডে আসেন। আপনারা একটু বসেন, আমি একটু আসতেছি। এর কাজটা কি হয়ে গেছে? একদম পাকা কাম করে এসেছি। এই যে ভাই দেখেন, আপনার গাড়িটার কি অবস্থা করে ফেলেছে। আরে এই কাজটা কিভাবে হলো? উপর থেকে পাথর এসে পড়েছে। আরে গাড়িটার এই অবস্থা কেন? সারা গাড়িটা একদম ভেঙে চুরে শেষ হয়ে গেছে। ভাই এই ভাঙা গাড়িটা নেওয়া যাবে না, চলো আমরা চলে যাই। ভাই দাঁড়ান, আপনারা কি গাড়িটা নেবেন না? আমি এই গাড়িটার দাম 50 লাখ টাকা দিতে পারবো। এত বড় একটা লোকসান হয়ে গেল আমার। ভাই দিলে দেন, না হলে আমরা চলে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে ভাই, নিয়ে যান।